আল্লাহ নবী কো আয় বালতির পাগল আয়, হাতের ডানাটা ধরে কুয়ার পারে গেছে, কূপের পারে যায় করে কূপের পানি। যে নবীকে না বানাইলে তোরও খোদা বানাইতো না, তোর মালিক রে কইছি তুই জোয়ার আইসা যা। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে তোর গায়ে জোয়ার আইনালা, আল্লাহ পানির ভিতরে তুমি জোয়ার এনে দাও। হঠাৎ করে এমন জোয়ার আইসে গেছে, কূপের পানি তলার পানি গলায় আইসে গেছে। আল্লাহু আকবার। পানি উপরে ভাসছে, বালতিও ভাসছে কিনা, বালতিও জাগছে। আল্লাহ নবী বালতিরে টান দিয়ে নিয়াম ইহুদিরে কয় ধর বালতির পাগল, বালতি তোরে বুঝাইয়া দিলাম, তোর বালতি তোরে ফেরত দিলাম, কিন্তু তুই যে শটটা দিলে আমার ফেরত দিতে পারবি নি। যা তোর বালতি, আর কোনো দাবি আছে নাকি? আর কোনো দাবি নাই, ধর তোর বালতি তোরে বুঝাইয়া দিলাম। বালতিরে বুঝাইয়া দিয়ে আল্লাহ নবী যখন আবার রওনা করছে, ইহুদি এখন আফসোস করে আর আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, উপায়টা কি? এইরকম মানুষ তো জীবনেও দেখি নাই। ডাকটা দিল আর বালতির উপরে উঠে গেল পানি শুদ্ধ। এটা কেমন মানুষ? এইটা কি ঘটনা? এটা তো জীবনেও বুঝলাম না, দেখলাম না। দৌড়ায় ঘরে গেছে, যায় কো বিবিরে বলতো এটা করে ফেলাইছে। কো কার সাথে? এটা কাজের লোকের সাথে। লোকটা কেমন? কো বৃদ্ধ, চুলটি কেমন? কয় কুকুরা, দাঁতটি কেমন? কয় মুক্তার মালার মতো। জোরে কোন আল্লাহু আকবার। কথা বললে সামনের দুইটা দাঁতের ফাঁক দিয়া নূর বের হয়। আল্লাহু আকবার। এমন লোকটার সাথে বেয়াদবিটা করছি রে বিবি, চিনতে পারি নাই। বিবি ডাক দেয়া করছে, আমি কি সর্বনাশ করলি রে, আমার বাবার বাড়ি মদিনায়, আমি চিনছি উনি আল্লাহর নবী, এখন জলদি যা। আল্লাহু আকবার। তুই কার সাথে বেয়াদবি করছো? জলদি যা। ইহুদি আল্লাহু আকবার কাঁদতে শুরু করছে। কো আচ্ছা জামু, আগে আমার বিচারটা আমি করে লই। কো কি বিচার? কো তরবারিটা দে। হিতান থেকে আইনা 3 হাত লম্বা তরবারিটা দিছে। ইহুদি বাম হাতে কূপ দিয়া নিজের ডান হাতটা গুড়ির থেকে আলাদা করে ফেলাই দিছে। আল্লাহু আকবার। নিজের হাতটা বাম হাতে তরবারি লয়ে এমনি কূপ দিছে, নিজের হাতটা 10 হাত দূরে পড়ছে দয়া। সিরিঙ্গিতে রক্ত বের হইতেছে, সি করে রক্ত বের হইতেছে। আর কব বেয়াদব, যারা নবীর গায়ে হাত তুলে এদের শাস্তি এমনই হবে। তুই পয়গম্বরের গায়ে হাত তুললি গে, এই জন্য তোরা কেটে লেছি। তুই আমার শরীরের সাথে থাকতে পারবে না। হাত রে গাইল্লায় বিবি কয় রে বাউয়া, রে বাউয়া, হাত রে গাইলে কোনো লাভ নাই। দোষ তো হাতের নয়, হাতের মালিকের। আল্লাহু আকবার। ওরে হাতের মালিক, এখনো সময় আছে, তুমিও যাও, আমিও বুরকা পরে আইতেছি। নবীর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ইহুদি বাম হাতে ডান হাতটাকে লইয়া দৌড় দিছে, রক্ত পড়তেছে। দৌড়তেছে, দৌড়তে 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 ফাতেমার ঘরে গেছে। জায়গা মা গো, ও মা, আমি চিনতে পারি নাই গো, আপনার আব্বাজান বাড়িতে আসেন? আসেন। কি করে? হাসান হোসেন রে খেজুর খাওয়ায়। কি খাওয়ায়? ওই যে খেজুর নিচে 40টা এখান থেকে খাওয়ায়। মা, আমি একজন বেদুইন পাপী বন্দাইছিলাম, আমার সালাম বলেন। আল্লাহ নবী হাসান হোসেন রে নামাইয়া পর্দাটা টান দিয়া দেখো, ওই সাবেক পাপী ওই ইহুদি বাচ্চা আইছে, হাত একটা নাই, ফালাই তুইছে। কিরে হাত কাটছো কেন? কয় না বুঝে আপনার শরীরে লাগাইছিল কেন, এই জন্য হাত আমি শরীরে রাখি নাই, কাইটা আলাদা করছি। রসুল কয় হাতের কোনো দোষ নাই, দোষ তো তোমার, তুমি কালমা পড়া ছাড়া এই পাপের থেকে মুক্তি পাইবা না। আল্লাহু আকবার। ইহুদি কয় আমি যদি কালমা পড়ি আল্লাহ মাপ দিবেন? কয় দিবে। আপনি দিবেন না? আমিও দিমু। আল্লাহু আকবার। সাথে সাথে নবীর ঘরের দুয়ারে দাঁড়ায়া ইহুদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের চরিত্রের বর্ণনার সম্পৃক্ত একটি আয়াত এবং নবীজির একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই বিষয়টা আপনাদের বুঝে আসার জন্য আমি ক্লিয়ার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোচনা আপনাদের সামনে রাখতে চাই। আপনাকে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় যদি একটু দেরি হয়, আমার পরে আর কেউ নাই, আমি ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে আমিও যাব, আপনারা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর ছিলেন দুনিয়াতে। কয় বছর ছিলেন? 63 বছরের মধ্যে 40 বছর বাদ। 40 বছর তো উনি নবী হতেই লাগছে, কথা কোন ঠিক কিনা?
তো আগের নবী হওয়ার আগের 40 বছর বাদ দিলে তাহলে আর কয় বছর থাকবে? 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের জীবনের 13 বছর ছিল মক্কায়। কয় বছর? নবী হওয়ার পর মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই হইল কয় বছর? 23 বছর। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের জিন্দেগি যদি বুঝতে হয় তাহলে 30 পারা কোরআন বুঝতে হবে। যেরকম সুবহানাল্লাহ। 30 পারা কোরআন বোঝা ছাড়া নবীজির 23 বছরের জীবনে বোঝা যাবে না। আর 23 বছরের জীবনে বুঝতে হলে 30 পারা কোরআন বুঝতে হবে। 30 পারা কোরআন বুঝতে হলেও নবীজির 23 বছরের জীবনের ধারণা মাথায় থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি বুঝি না কোরআন, বুঝি না নবী, বুঝি না হাদিস, বুঝি না ইতিহাস, জানি না কোনো তাফসীর। আমি যদি আমার মন গড়ায় আবেগে কথা একটা বলে ফেলি, এটা আবেগের কথা হবে, এটা শরীয়তের কথা হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, বুঝতে হবে আলেম গভীর জলের একটা মাছকে আলেম বলা হয়। আলেম এত সোজা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে বুঝতে হলে 30 পারা কোরআনের জ্ঞান থাকতে হবে। সুবহানাল্লাহ। কারণ নবীজির 23 বছরের জীবনের বিবরণ আল্লাহ 30 পারা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী এসে বলেন, মাগো ও মা, নবীজির কলিজার টুকরা স্ত্রী ছিলেন আপনি। আল্লাহর হাবিবকে কাছের থেকে আপনি বেশি দেখছেন। নবী আপনাকে অনেক মহব্বত করতেন। নবীজির 13 জন স্ত্রীর মধ্যে 11 জন স্ত্রীর মধ্যে 11 জন স্ত্রীর মধ্যে আপনি ছিলেন কুমারী, আর সবাই ছিল বিবাহিতা বিধবা। আপনি ছিলেন শুধু কুমারী। আপনি আবেদা, জাহেদা, মুহাদ্দিসা, ফকিহা। আপনি যেরকম মেধার অধিকারী, আপনি সম্মানের অধিকারী, রসুলের মহব্বত আপনি পাইছেন। ওগো মা আয়েশা, আপনার থেকে আল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে একটু জানতে আসছিলাম। আপনি একটু বলবেন নি নবীজির চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেয়া, ওগো রসুলের সাহাবী, ওগো আল্লাহর হাবিবের আশেক, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? পড়ছি তো। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু উদাহরণ ছিল নবীজির চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আপনি আল্লাহর 30 পারা কোরআন অ্যানালাইসিস করেন, ঘাটাঘাটি করেন, 30 পারা কোরআনের ভিতরে নবীজির 23 বছরের জীবনের সন্ধান পাবেন। তাহলে নবীজির 23 বছরের জীবন বুঝতে হলে 30 পারা কোরআন বুঝতে হবে। 30 পারা কোরআন বুঝতে হলে 23 বছরের জীবনের ধারণা আপনার আর আমার মাথায় থাকতে হবে। তারপরে যে পূর্ণাঙ্গ শরীয়তের একটা মেধা, একটা ধ্যান ধারণা আপনার তৈরি হবে। এছাড়া বাজান তৈরি হবে না। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই মহাসমুদ্রকে বোঝার জন্য মুহাদ্দিসিনে কেরাম নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? যেহেতু নবীজির জীবনটা একটা মহাসমুদ্র, এটা 30 পারা কোরআনে ছড়ানো ছিটানো, সুতরাং এটা আন্দাজি পড়লেও মনে রাখা যাইতো না, আন্দাজি শুনলেও মনে রাখা যাইতো না। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছর, এই 23 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 5 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 23 বছরের জীবনের কয়টা ভাগ? 5টা ভাগ। কয়টা ভাগ? প্রথম ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা, নবীজির জন্মের হিস্টোরি নিয়ে আলোচনা। নবী কখন জন্ম নিয়েছিলেন, কিভাবে জন্ম নিয়েছিলেন, কার ঘরে জন্ম নিয়েছিলেন, কত তারিখ জন্ম নিয়েছিলেন, কয়টার সময় জন্ম নিয়েছিলেন, জন্মের আগে পরে সিমটনগুলো, আলামতগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজির 23 বছরের জীবনকে কয় ভাগে ভাগ করতে হবে? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। কিসের বর্ণনা?
সিরাতুন নবী মানে নবীজির চরিত্র, নবীজির আদর্শ। নবী খাইতেন কেমনে, নবী ঘুমাইতেন কেমনে, নবী বিবাহ করতেন কেমনে, সংসার চালাইতেন কেমনে, দান খয়রাত করতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, ও মুসলমান বিচার আচার করতেন কেমনে, ফ্যামিলিকে সময় দিতেন কেমনে, আচার আচরণ করতেন কেমনে, নামাজ পড়তেন কেমনে, রোজা রাখতেন কেমনে, ডিলাগুলো ব্যবহার করতেন কেমনে, পাগড়ি বাঁধতেন কেমনে, রুকু করতেন কেমনে, সজদা করতেন কেমনে। আল্লাহর হাবিবের 23 বছরের জীবনের চরিত্রের বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। নবীজির কি মেরাজ? আল্লাহর হাবিবের মেরাজ। নবীজি সশরীরে রাতের অন্ধকারে মেরাজ করেছিলেন। কি করেছিলেন? আল্লাহর বাড়িতে তিনি গিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় নয়, সজাগ অবস্থায়। আল্লাহ বিশেষ দাওয়াত করে জিব্রাইলকে বোরাকের ড্রাইভার বানায়া, মিকাইলকে হেল্পার বানায়া, তার বন্ধু রহমতুল্লিল আলামিনকে ভিআইপি যাত্রী বানাইয়া এক টানে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, আল্লাহর বাড়িতে আল্লাহ তার বন্ধুকে পৌঁছায় দেয়। এজন্য বুঝতে হবে দোস্ত, একসাথে বোঝা যাবে না। 1 নম্বরে বুঝতে হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে কি বুঝতে হবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। নবী কেমনে হিজরত করেছিলেন? রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে নিয়া, কাফেরদের অত্যাচার সইতে না পেরে রহমতুল্লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা যুদ্ধ করছে। কয়টা? এক যুদ্ধ করে যদি তিনি জাতির জনক হতে পারেন, তাহলে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ চালাইছেন। আল্লাহু আকবার। 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? 27টা যুদ্ধে তিনি ময়দানে কমান্ডার ছিলেন, 27টা যুদ্ধে। আর বাকিগুলো বিভিন্ন সাহাবীদেরকে কমান্ডার বানায়া যুদ্ধ পরিচালনা করেছেন। তাহলে একটা নবী যদি 65 যুদ্ধের নায়ক হয়, তাহলে বঙ্গবন্ধু নয়, তামাম পৃথিবীর সেরা রহমতুল্লিল আলামিন, 2 জাহানের বাদশা হবেন না কেন? কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ উলামায়ে কেরাম লেখেন, নবীজির জীবনের এই মহাসমুদ্রকে আয়ত্ত করতে গেলে, হেফজ করতে গেলে, মুখস্থ করতে হলে, দিলের ভিতরে আনতে হলে, মাথার ভিতরে আনতে হলে, দেমাগের স্মৃতির ভিতরে আনতে হলে নবীজির জীবনকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মিলাদুন নবী বলতে কি বুঝি? আমরা বুঝি নামাজের পরে বইবেন, ইফতারের পরে বইবেন, মিলাদ হবে। তখন কি করি? দাঁড়াই, নালে বই, নালে দাঁড়ায় পড়ি। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা ইয়া নবী সালাম আলাইকা, বিভিন্ন কিসিমের দুরূদ শরীফগুলো পড়ি। কতক্ষণ ঠিক কিনা? ফইরা জিলাপি থাকলে জিলাপি দেই, বিরিয়ানি থাকলে বিরিয়ানি দেই, যেটা পাই দেই দিয়া এরপরে গোয়ালা বাড়ি যাওয়ান, মিলাদ শেষ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এটা মিলাদুন নবী নয় দোস্ত, এটা দুরূদ ও সালাম। এটাকে কি কয়? এটাকে কয় দুরূদ ও সালাম। আপনি খাড়াইয়াই পড়েন আর বইয়েই পড়েন, যেভাবেই পড়ছেন, এগুলো বিভিন্ন দুরূদ শরীফগুলো পড়ছেন। এটা দুরূদ এবং সালাম হয়েছে, এটা মিলাদুন নবী হয় না। ঠিক না? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় নবীজির জন্মের হিস্টোরি নিয়ে আলোচনা করতে হবে। নবীজি কখন জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, বাবার কি নাম, মায়ের কি নাম, জন্মস্থানের কি নাম, কখন জন্ম নিয়েছেন, জন্মের আগে পরে সিমটন আলামতগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, নতুবা মিলাদ হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু না বুঝে আমরা অনেক সময় উল্টাপাল্টা করি। আল্লাহ মাফ করবে, বলতে হবে আল্লাহ বুঝি নাই, উলামায়ে কেরাম বুঝাইছে, এই জন্য তওবা করছে, আর এমনটা করব না, আল্লাহ মাফ করে দিবে। ঠিক না? আর যদি বলে না হুজুররা কিছুই বুঝে না, সব আমি বুঝি, মোল্লারা কিছুই বুঝে না, তাহলে সারা জীবন ভুলের মধ্যে থাকবা, আসরের মধ্যে না জবাব দিতে পারবা না। কথা ঠিক কিনা? এই জন্য বুঝো, মিলাদুন নবী বলা হয় নবীর জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করা। জন্মের ইতিহাস কি শুনেন? আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার, ৪৫০০ মাইল পশ্চিমে
আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কপালের জুড়ে ভাগ্যের জুড়ে দরখাস্ত ছাড়া আমরা তার উম্মত হয়ে গেলাম। আবার বলেন আলহামদুলিল্লাহ। এইদিকে কয় মিলাদ, এইদিকে কয় মিলাদ। আদম জন্মের কত বছর পর? ৯৩১৩ বছর পর। নূহ আলাইহিস সালামের তুফানের কত বছর পর? ৬১৩৫ বছর পর। ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পর? ৩৫০০ বছর পর। মূসা নবীর কত বছর পর? ২৩০০ বছর পর। ঈসা নবীর কত বছর পর? ৫৭০ বা ৭১ বছর পর। ইংরেজি আসহাবে উখদুদ এবং কাহাফের ঘটনার ৭০ বছর পর। আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পর। এপ্রিল মাসের ২০ তারিখ অথবা ২২ তারিখ, রবিউল আউয়াল মাসের ৮, ৯ অথবা ১১ তারিখ। বার ছিল সোমবার। কি বার ছিল? সোমবার। টাইম ছিল সুবে সাদেক। সুবে সাদেক বুঝেন? যখন ইমাম সাহেব মাইক দেয়া কয় আর মাত্র ১ মিনিট, খানা পিনা বন্ধ করো হয়, আর খাইন না যে পানিটাও মহদেন না যে, আর মাত্র আধা মিনিট আছে, আর মাত্র ২ সেকেন্ড আজান দিয়া লাইম যে কইছিল কয়েকদিন আগে রোজার মাসে, মনে আছে? ওই টাইমটারে কই সুবে সাদেক। জোরে কোন সুবহানাল্লাহ। আর মাত্র ১ মিনিট, খানা পিনা বন্ধ করেন, সেহরির টাইম শেষ, বলে কিনা? ওই ১ মিনিট পরে যে টাইমটা শুরু হবে এটাকে সুবে সাদেক বলা হয়। এটা ফজরের ফার্স্ট টাইম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফজরের ফার্স্ট টাইমে যখন পূর্ব আকাশটার মধ্যে আলোটা সুহি দিছে, আল্লাহ নবী মায়ের গর্ভ থেকে দুনিয়ার দিকে সুহি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজির মিলাদ। দোস্ত, নবীজির মিলাদ রে দুরুদের সাথে না লাগাইছো কেন গো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা বলে মিলাদ। এটা মিলাদ। বাবু আর করে বাবু তোর মিলাদ কইছে কেটে? মিলাদ কারে কয় বুঝে না, দুরুদ কারে কয় বুঝে না। এটা দুরুদ শরীফ। মিলাদ শরীফ বলা হবে, নবীজির জন্মের হিস্টোরি বলতে হবে। কি বলতে হবে? বলেন নবীর বাবার কি নাম? আব্দুল্লাহ। কি নাম? বলেন। বাবার কি নাম? নবীর মায়ের কি নাম? আমিনা। বাবা মারা গেছে কবে? মায়ের গর্ভে ছিল যবে। নবী যখন তার মায়ের কি ছিলেন? গর্ভে ছিলেন, তখনই তার আব্বা যান আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায়। কথা কোন ঠিক কিনা? মা মারা গেছে কবে? নবীর বয়স যখন কয় বছর? ৬ বছর। রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন ৬ বছর, তখন মাও হারাইছেন। এখন বাবাও নাই, মা নাই, নবী ৬ বছরের বালক। নবীজির বয়স যখন ৮ বছর। কয় বছর? নবীজির বয়স যখন ৮ বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এগুলো মিলাদ, নবীজির মিলাদ। এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই, তারপরেও জানা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন। নবীজির আম্মা জান আমিনা বলেন, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, তখন আমি স্বপ্ন দেখতাম আমার ঘুমের মধ্যে কে যেন এক হইতো, আমিনা 14 তারিখের মানিক তোমার পেটে লুকায় রয়েছে, কেউ রে কইও না। আল্লাহু আকবার। আমিনা, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটের ভিতরে, তুমি কাউরে কইও না। আমিনা বলতেন, আমি যে কাউরে কমু না,
পেটে বাচ্চা আইলে এটা কি লুকায় রাখা যায়নি? কয়েকদিন পরে তো পেট এমনি বড় হইব, তখন আর না কইলেও তো মহিলারা জানিয়ে ফেলাইব, জানবো কি না? পেটে বাচ্চা আইলে কি লুকায় রাখা যায়নি? 9 মাসের পেট এত বড় হয়, ওই সময় লুকায় রাখবে কেমনে? আমি না ডাক দেখো, আপনি কে গো? আমার নিষেধ করতেছেন, কেউ রে কইতাম না। আসমানে চাঁদ উঠলে কি লুকায় রাখা যায়নি? পেটে সন্তান আইলেও লুকায় রাখা যাবে না। উনি আবার বলতেছেন, আমি না টেনশন করিস না, তোর পেট এখন যেমন আছে 9 মাসের গর্ভে এমনই থাকবে, বড় হবে না। আল্লাহু আকবার। হযরতে আমিনা আল্লাহ নবীকে পেটে রাখছেন, বয়স যখন 1 দিন ছিল তখন যেমন ছিল, যখন 9 মাস তখন এমনই ছিল, পেট বড় হয় না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, কোন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের আশপাশে দেন, আমগর একটু দিয়েন না। আমরা কয়েক মিনিট সময় চাই আপনার কাছে, কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, আল্লাহ নবীর মিলাদের কথা বলতেছিলাম। মিলাদুন নবী ওইটা নয় যেটা আমরা মিলাদ মনে করি, ওটারে দুরুদ ও সালাম কয়, কতক্ষণ ঠিক কিনা? মিলাদ বলে নবীর জন্মের হিস্টোরির কথা জানা মানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন, পেট বড় হয় নাই। আল্লাহু আকবার। নবীজির মা কয়, তোরা মার পেটে ছিলে, তোর মা বমি করছে, আমি কোনোদিন বমি করি নাই। আল্লাহু আকবার। নবী কয়, তোরার পেটে বাচ্চা ছিল, তোরা অকক করছস, মাথা ঘুরাইছে, খাওয়ার রুচি পাস নাই, যে তরকারি মুখে দিছ গন্ধ করছে, কিন্তু আমার মুহাম্মদ পেটে ছিল এমনটা হয় নাই। আল্লাহু আকবার। ও দুস্থ, হযরত আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদকে ডেলিভারি হবে ওই দিন আমি ঘুমাইছিলাম, ঘুমের ঘরে দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ঘরটা ফকফক করতেছে আলোতে, ঘরের কোনায় কোনায় ইসলামী রমণীরা বসা। আমি বললাম, মা আপনি কে? আমি হযরতে আসিয়া। আল্লাহু আকবার। আপনি আসিয়া? উনি কে? উনি কো আমি হযরতে মরিয়ম, ঈসা নবীর আম্মা। আল্লাহু আকবার। আমিনা কয়, মা আপনি কে? উনি ডাক দেখো, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইভাবে ইসলামের রমণীরা ঘরের কোনায় কোনায় বসা। হযরত আমিনা ডাক দেয়া কয়, মা আপনারা আমার ঘরে কেন এসেছেন? কয়, আমিনা 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখের চান প্রসব করবে, তোমাকে ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমি এই কথাগুলো ওনাদের সঙ্গে বলতেছিলাম, বলতে বলতে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমার বাতি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ ধুলতেছে। সুয়াইবা, কিরে এত সুন্দর বালক তুই কই পাইছো? সুয়াইবা কো, ম্যাডাম আপনি কি জানেন না, আপনি তো একটু আগে ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, সুয়াইবা পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়, আমার মুহাম্মদ কবে জন্ম নিল আমি তো টেরও পাইলাম না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমার প্রায় সময় কে যেন স্বপ্ন দেখাইতো আর বলতো, আমিনা যে ছেলেটা তোমার ঘরে জন্ম নিবা এই ছেলেটার নাম জমিনে হবে মুহাম্মদ, আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমি বাচ্চাটাকে কুলে নিলাম, কুলে নেওয়ার পরে দেখি তার যেখানে গোপন অঙ্গ এটা দেখা যায় না, কেমন যেন ঝাপসা ঝাপসা, এখানে তার হাতটা দিয়েও কেমন যেন ডাইকে রাখতে চায়, এ হাতটা সরাইতে গেলে কাঁদতে থাকে। তখন আমি বুঝছি তার এই গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। এরপরে আমি বলছি, উম্মে আইমন রে, আমার শাড়ির আঁচল চিরে নিয়ে আসো। শাড়ির আঁচল চিরে আনার পর লঙ্গির মতো যখন পেঁচাইছি, তখন আমার মুহাম্মদ অটোমেটিক তার গোপন অঙ্গের উপর থেকে হাতখানা সরাই নিছে। এ দোস্ত, এটা আল্লাহ নবীর জন্য স্পেশালি না, আমরা পারবো না। আমরা তো 3 বছর 4 বছর তারপরে ল্যান্ড হয়ে গোসল করি, কতক্ষণ ঠিক কিনা? লুঙ্গি তাকে নদীর পারে, আমি তাকে নদীর ভিতরে, 5 বছর বয়স, অথচ আল্লাহ নবী 1 ঘন্টার শিশু, তারপরেও তার গোপন অঙ্গ কাউকে দেখতে দেয় না। এটা নবীর মিলাদ, কতক্ষণ ঠিক কিনা? হযরত আমিনা বলেন, আমার শ্বশুর আইছে বাইতুল্লাহ তওয়াফ করে, আমিনা আমার নাতি আমার কোলে দাও।
নাতিরে কুলে দিলাম, রোদের মধ্যে বইছে। একটু পরে আইসা কো আমি না গো, আইলা না, কি তো হয়েছে শ্বশুর? রোদ আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতি দইরা রাখে, রোদ লাগতে দেয় না। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। দোস্ত, এগুলো আল্লাহ নবীজির মিলাদ। নবীজি যাচ্ছিলেন, পাহাড় থেকে দুই পাশের পাথরগুলো দুলতে দুলতে নবীর কিনারে চলে আসছে, সালাম জানায়। যেরকম আল্লাহু আকবার। নবীজি যায়, কে যেন ছাতা ধরে রাখে, রোদ লাগতে দেয় না। এগুলো সব নবীজির মিলাদ। এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু সিরাতুন নবী জানাও যাবে, আমলও করতে হবে। আমল না করার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমাতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার বন্ধু তোমাদের জন্য যা আনছেন আঁকড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো থেকে আমার বন্ধু তোমাদেরকে বারণ করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, এগুলোকে বর্জন করো, বর্জন করো। যেগুলোকে বর্জন করতে বলছেন এগুলোকে বর্জন করো, যেগুলোকে অর্জন করতে বলছেন এগুলো অর্জন করো। এটাকে বলা হয় সিরাতুন নবী। কথা কোন ঠিক কিনা? মার মুখী হওয়া যাবে না দোস্ত, মহব্বত মুখী হতে হবে। ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করতে হবে। মায়ের করে গ্যাঞ্জাম করে ধাক্কা ধাক্কি করে বিজয় হয় না। কতক্ষণ ঠিক কিনা? আদর্শের মাধ্যমে আল্লাহ নবী আদর্শ দিয়া পৃথিবীকে জয় করেছেন। পৃথিবীর কোনা কোনা পর্যন্ত তার ইসলাম পৌঁছে গিয়েছে আদর্শের জোরে। ঠেলা দিয়া নয়, ধাক্কা দিয়া নয়, আদর্শ দিয়া পৌঁছে দিয়েছেন পৃথিবীর কোনায়। এই জন্য আল্লাহ নবী নিজেই বলছেন, ইন্নি বয়স্ত লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমারে পাঠাইছে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের খোদায় গেছেন চাকরি করার জন্য। হাসান হুসেন উপবাস, আলী উপবাস, ফাতেমা উপবাস, সাহাবায়ে কেরামের ঘরে চুলায় জাল নাই। এক সান ডুবছে, আরেক সান উঠছে, এই সান ডুবছে, আরেক সান উঠছে। নবীজির ঘরে কোনো চুলায় জাল নাই। কাজের সন্ধানে গেছেন সেই উহুদ পাহাড়ের গোড়ায়, যায় দেখে ইহুদির বাচ্চা বিরাট বড় খেজুর বাগানের মালিক নিজের বাগানে নিজে পানি ডালে। নবী যায়, কো বাজান আপনার কি কাজের লোক নেই? কয় না। আমি কাজ করব, করাইবেন নি কাম? ইহুদি কো আপনি বুড়া মানুষ, কাম পারবেন? নবী যে হে চিনে না, মনে করছে এলাকার দক্ষিণ পাড়ার কুদ্দুস ভাই মনে করছে, আরে বুঝুন না। হে কো আপনি মুরব্বী মানুষকে আপনি কাম পারবেন? রসুল কো পারবো। কি কাজ? কো বালতি উঠাবেন পানি, বালতি ভরে পানি উঠাইবেন, খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিবেন। আল্লাহ নবী কো আমি পারবো। এক এক বালতি পানি উঠায়, এক একটা খেজুর গাছের গোড়ায় দেয়। এইভাবে 5 বালতি পানি উঠাইছে। খোদার জ্বালায় নবী আর পানি উঠাইতে পারে না। ইহুদি কয়, আপনি ক্লান্ত হয়ে গেলেন কেন? খোদার যন্ত্রণায় 3 দিনের উপবাস, পেটে পাথর বাঁধা। তখন ইহুদি ঘর থেকে 5টা খেজুর আইনা দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সেখান থেকে 2.5টা খেজুর খেলেন, আর 2.5টা খেজুর তার খাদেম হযরত আনাস ইবনে মালিককে দিলেন। ছোট্ট সাহাবী হযরত আনাস খাইছেন 2.5টা খেজুর, নবী খেয়েছেন 2.5টা খেজুর। 5টা খেজুরকে পানি পান করার পর শক্তি আইছে, নবী আবার পানি উঠাইতে শুরু করছে। আগে নাস্তার আগে উঠাইছে 5 বালতি পানি, নাস্তার পরে উঠাইছে আরো 4 বালতি পানি। কয় বালতি হয়েছে? 9 বালতি পানি উঠানোর পর যখন 10 নম্বর বালতিটা টান দিছে, ঠাস করে বিজা রশিটা চিরে বড়া বালতির নিচে ধ্রিম করে পড়ে গেছে। আল্লাহ নবী কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি দৌড়ে এসে কয়, মাল মুসিবত, বিপদ কি? তুমি ইন্না লিল্লাহি ফরকা? রসুল কয়, হিন কাতা হাবলিহি, আমার হাতের রশি ছিঁড়ে গিয়েছে, বালতি নিচে পড়ে গিয়েছে।
ইহুদি কো বালতি ভরবে কেন? সারাদিন পানি উঠাই আমি, বালতি ছিঁড়ে না, রশি ছিঁড়ে না। আর আপনি কয় বালতি উঠাইছেন? 9 বালতি। 9 বালতি রশি ছিঁড়ে মিয়া আপনি গৈসে গৈসে সানসন দড়িটাই লেগে তুই দড়িটা ছিঁড়ছে। রসুলকে আমার দেশে, ওই আরব দেশেই, আমি বিনদেশ থেকে আহি নাই, পানি কেমনে উঠাইতে হয় আমি জানি। নাহানুল আরব, আমরা আরব, শিখাইস না বেটা। আমি কেমনে পানি উঠাইটা জানি, আমি সন্নিকারে টানছি বালতি, কিন্তু রশি বিজদে 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 আজ গয়া কর লুল্লা হচ্ছে রশি। আজকে ছিঁড়ছে, এদিকে হত্তি দিন ছিঁড়ে, এটা তো একবারই ছিঁড়ে, আজকে আমার হাতে ছিঁড়ছে। কয় না, আমার হাতে সারা বছর ছিল না, আমনের হাতে 9 বালতি পানি তুললে ছিল কেন? আমনের দোষ। নবী কয় রশিদ দোষ, ইহুদি কয় নবীর দোষ, নবী কয় রশিদ দোষ, আর ইহুদি কয় আপনার দোষ। এক কথায় দুই কথায় উত্তেজিত হয়ে ইহুদি বেয়াদবের হাতখানা নবীর শরীরে লাগাই দিছে। নাউজুবিল্লাহ। যার গায়ে মশা মাছি বসা হারাম, ও দোস্ত, একটা মশা বইলে আর সে মালিকের পারমিশন লাগে। আল্লাহু আকবার। একটা মাছি বইলে যার গায়ে আরশের মালিকের পারমিশন লাগে, এই গায়ের মধ্যে যেই মাত্র ইহুদি হাতটা তুলে দিছে, আনাস ইবনে মালিক ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াত বাচ্চা লাভ কি? দুনিয়াতে বাঁচার স্বাদ আমার শেষ, আমি এর প্রতিশোধ না নিয়ে যাব না। এই জীবনে কোনোদিন আপনার গায়ে একটা মশা বইতে দেখি নাই, মাছি বইতে দেখি না, আর আপনার গায়ে হাত তুলছে। রসুল ডাক দিয়ে কয়, আনাস, ধৈর্য ধারণ করো, দোয়া করো, এই বেয়াদবি যেন তার হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না, দোয়া করলেন, আল্লাহ তুমি তার হেদায়েত করে দাও। নবী বললেন, ঠিক আছে, তুমি যাই করছো আমি তোমারে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি যে 9 বালতি পানি উঠাইছি এর জন্য কি কোনো বেতন নাই? ইহুদি কো বেতন তো আছে। কয় কি বেতন? কয় আনতাছি। গড়ে যাই ইহুদি 40টা খেজুর আনছে। কটা? আগে তো 5টা খাইতে দিছিল, এখন আরো 40টা আনছে। 5 আর 40 কত হয়েছে? 45। 9 বালতি পানি, 1 বালতি পানির জন্য 5টা খেজুর, 9 বালতির জন্য দিলাম 45টা খেজুর। যান যান যান। তবে হাসর দিন পর্যন্ত দাবি থাকলো আমার বালতিরা যে ফেলাইছো নামনে। রসুল কই, এত বড় বেয়াদি করার পরে এখন বালতির কথাই কস, ওই মরার ঘরের মরা, তুই তো বালতির দেখা যায় আশেক। নবী ছিলেন, হ্যাঁ, কিতা কিতা কইছ নবী, নবী টবি তো চিনি না আমি। আল্লাহ নবী গো চিনলে মদিনায় আইসো আমি গেলাম। আল্লাহু আকবার। এই বলে নবী চলে গেল। ইহুদি নবীরে যতক্ষণ দেখা যায়, নবী তো হয়ে যাইতেছে মরুভূমি দিয়া বিল ফাতারে, যতক্ষণ দেখা গেছে এতক্ষণ বৎসনা করছে, তিরস্কার করছে। বুড়িয়ার ঘরে বুড়িয়া, আমার বালতিটা ফালায় হয়ে গেছ, হাসরের দিন আমার বালতি আমার দেওয়ান লাগবো, যা মুখ দিয়েছে সব কইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারে নাই, ফিরে এসে চাইছে, গো ভাই বেয়াদবি করলা, কিছুই কই নাই, কিন্তু এই যে এতক্ষণ গালি দিতেছ আর সহ্য করতে পারে না, এগুলো কেন করছো? কো বালতি, আমার বালতি দিয়া যান, 9 বালতিটা ফালাইছুন। আল্লাহ নবী কো, আয় বালতির পাগল আয়। হাতের ডেনাটা ধরে কুয়ার পারে গেছে, কূপের পারে যায়, করে কূপের পানি যে নবীকে না বানাইলে তোরেও খোদা বানাইতো না। তোর মালিক রে কইছি তুই জোয়ার আইসা যা। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে তোর গায়ে জোয়ার আইনালা। আল্লাহ পানির ভিতরে তুমি জোয়ার এনে দাও। হঠাৎ করে এমন জোয়ার আইসে গেছে, কূপের পানি, তলার পানি গলায় আইসে গেছে। আল্লাহু আকবার। পানি উপরে বাসছে, বালতিও বাসছে, বাসছে কিনা? বালতিও জাগছে। আল্লাহ নবী বালতিরে টান দেনিয়াম, ইহুদিরে কয়, ধর বালতির পাগল, বালতি তোরে বুঝাইয়া দিলাম, তোর বালতি তোরে ফেরত দিলাম, কিন্তু তুই যে সোঁটটা দিলে আমার ফেরত দিতে পারবি নি। যা তোর বালতি, আর কোনো দাবি আছে? আর কোনো দাবি নাই, ধর তোর বালতি তোরে বুঝাইয়া দিলাম। বালতিরে বুঝাইয়া দিয়ে আল্লাহ নবী যখন আবার রওনা করছে, ইহুদি এখন আফসোস করে আর আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, উপায়টা কি? এইরকম মানুষ তো জীবনেও দেখি নাই। ডাকটা দিল আর বালতির উপরে উঠে গেল পানি শুদ্ধ। এটা কেমন মানুষ? এইটা কি ঘটনা? এটা তো জীবনেও বুঝলাম না, দেখলাম না। দৌড়ায় ঘরে গেছে, যায় কো বিবিরে বলতো এটা করে ফেলাইছে। কো কার সাথে? এটা কাজের লোকের সাথে। লোকটা কেমন? কো বৃদ্ধ। চুলটি কেমন? কয় কুকুরা। দাঁতটি কেমন? কয় মুক্তার মালার মতো। জোরে করে আল্লাহু আকবার। কথা বললে সামনের 2টা দাঁতের ফাঁক দিয়া নূর বের হয়। আল্লাহু আকবার। এমন লোকটার সাথে বেয়াদবিটা করছি রে বিবি, চিনতে পারি নাই। বিবি ডাক দেয়া করছে, আমি কি সর্বনাশ করলে রে? আমার বাবার বাড়ি মদিনায়, আমি চিনছি, উনি আল্লাহ
আমার নবী এখনই জলদি যা। আল্লাহু আকবার। তুই কার সাথে বেয়াদবি করছো? জলদি যা। ইহুদি আল্লাহু আকবার কাঁদতে শুরু করছে। কো আচ্ছা জামু, আগে আমার বিচারটা আমি করে লই। কো কি বিচার? কো তরবার এটা দে। হিতান থেকে আইনা 3 হাত লম্বা তরবারটা দিছে। ইহুদি বাম হাতে কূপ দিয়া নিজের ডান হাতটা গুড়ির থেকে আলাদা করে ফেলাই দিছে। আল্লাহু আকবার। নিজের হাতটা বাম হাতে তরবারি লয়ে এমনি কূপ দিছে, নিজের হাতটা 10 হাত দূরে পড়ছে দয়া। সিরিঙ্গিতে রক্ত বের হইতেছে, ছি করে রক্ত বের হইতেছে। আর কব বেয়াদব, যারা নবীর গায়ে হাত তুলে এদের শাস্তি এমনই হবে। তুই পয়গম্বরের গায়ে হাত তুললি গে, এই জন্য তোরা কেটে লেছি। তুই আমার শরীরের সাথে থাকতে পারবে না। হাতরে গাইল্লায় বিবি কয় রে বাউয়া রে বাউয়া, হাতরে গাইল্লে কোনো লাভ নাই। দুষ্ট হাতের নয়, হাতের মালিকের। আল্লাহু আকবার। ওরে হাতের মালিক এখনো সময় আছে, তুমিও যাও, আমিও বুরকা পরে আইতেছি। নবীর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ইহুদি বাম হাতে ডান হাতটা গেল, দৌড় দিছে, রক্ত পড়তেছে। দৌড়তেছে, দৌড়তে 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 ফাতেমার করে গেছে। জায়গা মা গো, ও মা, আমি চিনতে পারি নাই গো, আপনার আব্বাজান বাড়িতে আসেন? আসেন কি করে? হাসান হোসেন রে খেজুর খাওয়ায়। কি খাওয়ায়? ওই যে খেজুর নিচে 40টা এখান থেকে খাওয়ায়। মা, আমি একজন বেদুইন পাপি বন্দাইছিলাম, আমার সালাম বলেন। আল্লাহ নবী হাসান হোসেন রে নামায়া পর্দাটা টান দিয়া দেখো, ওই সাবেক পাপি। ওই ইহুদি বাচ্চা আইছে, হাত একটা নাই, ফালাই তৈছে। কিরে হাত কাটছো কেন? কয় না বুঝে আপনার শরীরে লাগাইছিল কেন, এই জন্য হাত আমি শরীরে রাখি নাই, কাইটা আলাদা করছি। রসুল কয় হাতের কোনো দোষ নাই, দোষ তো তোমার। তুমি কালমা পড়া ছাড়া এই পাপের থেকে মুক্তি পাইবা না। আল্লাহু আকবার। ইহুদি কয় আমি যদি কালমা পড়ি আল্লাহ মাপ দিবেন? কয় দিবে। আপনি দিবেন না? আমিও দিমু। আল্লাহু আকবার। সাথে সাথে নবীর ঘরের দুয়ারে দাঁড়ায় ইহুদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরে ডাক দে, ইহুদিরে এবার যাও বাড়িতে। হুজুর হাতটা মাফ হইছে না? কইছে আমারও মাফ হয়েছে। তোমারও মাফ, হাতেরও মাফ, কারো কোনো পাপ নাই। করতে হইলে একটু কাটা হাতটা জোড়া লাগাই দেন, এই কাটা হাতটা একটু জোড়া লাগাই দেন। রসুলকে আমি জোড়া লাগাইতাম কি? আমি কাটছি? তুই কাটছ? তোর হাত তুই যা, ডাক্তারের কাছে যা, ব্যান্ডেজ লাগাই দিবে। কইতা কামইতো না, আমনে একটু জোড়া লো। আমি কেমনে লাগাম? আল্লাহরে আমনে কয়ে দেন, আপনি বলে দেন। রসুলকে বুঝেছি, কাটা হাতের সাথে লাগাও, শক্ত করে ধরো। সাপ দিয়ে ধরছে। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়া ডাক দেখা, মালিক, ও মালিক, যে ঠুটের মেডিসিন দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, হযরত আলীর চোখের চিকিৎসা করছিলাম, এখনো সেই মেডিসিন আমার ঠুটের গোড়ায় আছে। আমি একটু টান দিয়ে দিলাম, তুমি জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। ভিজা হাতটা ঠুট থেকে ভিজা এনে আঙ্গুলটা দিয়া যখন কাটাটার চারপাশে একটু এইভাবে কষ্টেপের মতো একটু টান দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহ নবীকে ইহুদির হাতটা যারা দে, দিছি যারা, আরো জোরে যারা মারছি যারা। কেমন লাগে? কেমন লাগতো? এই হাত যে কাঁদছিলাম, এই কথা এখন আর মনে নাই। আল্লাহু আকবার। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, জোরে কর মারহাবা। সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল, তলাল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা। মারহাবা।
মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা মারহাবা। এই জন্য দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সুন্দর আচরণ করছে, কালমাও পড়ছে, জান্নাতি হইছে, হাতও ভালো হইছে, একশোনা যায় নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সরদার রহমতুল লিল আলামিন, একজন পয়গম্বরের গায়ে 100 জান্নাতি পুরুষের শক্তি থাকে। যদি বাঁ বাতের কেনি আঙ্গুলটাতে বাড়ি মারতো ইহুদি তোলার মতো উড়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী এগুলো করে নাই, ধৈর্য ধারণ করছে, হেদায়েতের জন্য দোয়া করছে, হেদায়েত হইছে, কপালও ফাটছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দোস্ত রে, সমাজের যে কোনো সমস্যা যার দ্বারা সমাধান হয়, চেয়ারম্যান দ্বারা হলে চেয়ারম্যানের কাছে যাইতে হইব, মেম্বার দ্বারা সমাধানযোগ্য জিনিস হলে মেম্বারের কাছে যাইতে হইব, আর আলেম দ্বারা যদি সমাধানযোগ্য জিনিস হয় ওই আব্দুল মতিন সাহেবের কাছে যাবেন নেত্রকোনায়, আব্দুল কাইয়ুম সাহেবের কাছে যাবেন, আল্লামা জিয়াউদ্দিন সাহেবের কাছে যাবেন, বড় আলেমের কাছে যাবেন, যায় বলবেন বাবা একটা সমস্যা দেখা দিছে, এটা আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সাথে বন্ধুত্বের মাধ্যমে যাতে আমাদের মধ্যে তিক্ততা তৈরি না হয় এর সমাধান চাই, কোরআন হাদিসের আলোকে সমাধান দেন। সুন্দর করে জান্না বুঝায় যা সমাজের সমাধান নিয়াম একদম মায়ের পেটের সন্তানের মতো ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে সমাজে বসবাস করবেন, কোনো দ্বন্দ্ব থাকবে না, কথা কোন ঠিক না? এই জন্য দোস্ত সর্বক্ষেত্রে আল্লাহ নবীকে আদর্শ বানাইতে হবে। প্রেসিডেন্ট যদি হও, নবী প্রেসিডেন্ট ছিলেন, আদর্শবান হও, নবীর আদর্শে আদর্শবান হও, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হইবা। বিচারপতি যদি হও, নবীও বিচারপতি ছিলেন, তার বিচারকে আদর্শ বানাও, আদর্শ বিচারপতি হইবা। নেতা হও, নবীও নেতা ছিল, নবীর মতো নেতা হও, আদর্শ নেতা তুমি হইবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মিল আমাদের ভিতরে নাই। এই জন্য শ্বশুরের সাথে শাশুড়ির মিল নাই, ফুতের বউর সাথে শ্বশুরের মিল নাই, ও বন্ধু ইমামের সাথে মুসল্লিদের মিল নাই, সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, গাঙ্গের উত্তর পারের সাথে দক্ষিণ পারের মিল নাই। একটাই কারণ, নবীর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার রসুলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। এত সুন্দর আদর্শ পৃথিবীর কেউ কে দেখাইতে পারবে? আচ্ছা, বঙ্গবন্ধুর আদর্শটা কি নবীর মতো হইবনি? জিয়া রহমানের আদর্শ কি নবীর মতো হইবনি? এরশাদ চাচার আদর্শ কি নবীরদের মতো হইবনি? আমি অলিউল্লাহর আদর্শটা কি নবীরদের মতো হইবনি? নবীর আদর্শ যদি না মানো, কারে গো এত বড় মানুষ তুমি মানছো, যার আদর্শ তুমি মানতে চাও, জান্না হুন্নেই তো তুমি জুলুমের শিকার হয়ে যাইবা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমার বন্ধু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী। কি এর অধিকারী? আজিম মানে মহান। আল্লাহ কোরআনের জন্য বলছেন মহান। লাকাদ, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ কোরআনের জন্য আজিম শব্দ ব্যবহার করছেন, নবীর জন্য আদিম শব্দ ব্যবহার করছেন, নিজের জন্য আজিম শব্দ ব্যবহার করছেন। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আরশের বেলা আজিম শব্দ ব্যবহার করছেন। এই একই শব্দটা নবীর জন্য ব্যবহার করছেন। এর চেয়ে উত্তম আদর্শ সমাজে আর কেউ দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসো দুস্থ আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়। নবীজি দাড়ি রাখছেন, আমরা রাখবো ইনশাআল্লাহ। কারা কারা হাত বাড়ান, রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ নবী যত সুন্নতে মুআক্কাদাগুলো আছে প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করবো। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত আছে ফরজ নামাজ, 12 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, একটাও ছাড়বো না। মেসওয়াক করব, 1 রাকাত নামাজে 70 রাকাত সওয়াব পাবো। পাগড়ি বাঁধে নামাজ পড়বো, 1 রাকাতে 70 রাকাত নামাজে সওয়াব পাবো। দস্তরখান বিছায়া খানা খাবো, আল্লাহু আকবার, বরকত পাবো। ইস্তেঞ্জা করার পরে ডিলা গোলপ টিস্যু টয়লেট পেপার ব্যবহার করব, পারবো তো ইনশাআল্লাহ। ওজুর আগে মেসওয়াক করব, কি করব? মেসওয়াক করব। মেসওয়াকের 70টা লাভ আছে, তার মধ্যে একটা লাভ হলো মরণের টাইমে কালমা নসিব হবে। মরণের টাইমে অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা নবীর আদর্শের দুস্থ, এটাকে নিজের আদর্শ বানাও, দাড়ি নিজের আদর্শ বানাও। এই মেসওয়াক বলেন, ডিলা কলব বলেন, পাগড়ি বলেন, যত কিছু আদর্শ আছে একটাও লগে নেওয়া যাইতো না, কিন্তু দাড়ি নামক সুন্নত এটা লগে কবরে যাবে, ঠিক কিনা? নাকি শেভ করে আলবো মরার পরে? মরার পরে গোসল খানা যখন গোসল করেতে না তখন কি দাড়ি শেভ করেলা? দাড়ি শেভ করে না, এটা কই যাবো সাথে? কবরে যাই। দস্তরখান তো কবরে যাইতো না, মেসক তো কবরে কাফনে ভিত্তে দিত না, দিব? দস্তরখান দিব, পাগড়িটা দিব, টুপিটা দিব, হ্যাঁ কিছুই দিত না, জায়নামাজ দিত না, হ্যাঁ দস্তরখানা দিত না, কিচ্ছু দিত না, কিন্তু দাড়ি নামক সুন্নত আমার সাথে যাবে। আল্লাহু আকবার, একবার সাথে যাবে। অত্যন্ত দামি সুন্নত, অত্যন্ত দামি সুন্নত। এটা শুধু আমার নবীর একটা সুন্নত না, সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে দাড়ি উঠা শুরু হয়েছে, এর আগে দাড়ি উঠে নাই। আদম আলাইহিস সালামের দাড়ি ছিল না, শীশ আলাইহিস সালামের দাড়ি ছিল না, তখন দুনিয়া ছিল নাবালেগ। এই সময় মানুষ হইলেও মানুষ 100-300 বছর বাঁচলো, দাড়ি উঠতো না। পৃথিবী সাবালেগ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, যেরকম সুবহানাল্লাহ। এরপরের থেকে মানুষের গালে দাড়ি উঠতো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না আমাদের নবী পর্যন্ত এই 100 লক্ষ নবী, সমস্ত নবীরা দাড়ি রাখছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, দাড়ি ছাড়া যদি কবরে দাও, আল্লাহ নবী তোমার উম্মত বলে বলবে না, উম্মত বলে বলবে না, যেটা আমার উম্মত না, অস্বীকার করবে। খবরদার। এই জন্য সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত দাড়ি, এ দাড়ি নিয়ে যাইবা। বিশেষ করে মা বোনদেরকে, ও মা তোমার স্বামীকে জোর করে দাড়িটা রাখায় দাও, দেখবা এই বেড়া লুচ্চামে গুন্ডামে যত ফাইজলামে সব বন্ধ হয়ে যাবে এক দাড়ির গাড়া। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ক্লিন শেভ করলে বুড়ারেও যুবকের মতো দেখা যায়, এইটার পিছনে মহিলারা করে। কথা কোন ঠিক কিনা? আর দাঁড়িয়ে রেখে মাশাআল্লাহ চাচা আঙ্কেল, ওখানে চাচা আঙ্কেলের সাথে কেউ আর প্রেম প্রীত করতে যাইতো না। কথা ঠিক কিনা? সুন্দর করে দাঁড়িয়ে রাখবেন। এই দাড়ি রাখার কারণে আল্লাহর ওয়াস্তে দেখবেন আপনার স্বামীকে ডেলি মানুষ দোয়া করবে, সালাম দিবে, দেখা মাত্রে সালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আঙ্কেল আমার হৃদয়ের গহীন থেকে আপনার উপরে শান্তি এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। এই দোয়াটা কাকিয়াগুরু ফুবের গ্রাম থেকে এই বাজারে আওয়া পর্যন্ত 10 জন লোকের দেখা হলে 10 জনে সালাম দিব। কত ঠিক কিনা? একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, বাম্পার, তোমার দুনিয়াও সুখী হয়ে যাবে, পরকালেও সুখী হয়ে যাবে। কত ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এত সুখ দিছে কি লেগে জানেন? কারণ আমাদের কাছে হিন্দু নাই, মুসলমান নাই, ছোট নাই, বড় নাই, বুড়া নাই, যেটা নাই, যে এবারে সালাম দিতেছে। সালামটা কত বড় দোয়া জানুন? সালাম কত বড় দোয়া জানুন? আমারে নিয়ে ঘরে নিয়ে আপনার দোয়া মোনাজাত করাইলেন, আমার 500 টাকা দিলেন, খাওয়াইলেন, এটা একটা মোনাজাত। সালামটা তো বিনা টেহার মোনাজাত। কতক্ষণ ঠিক কিনা? বিনা দাওয়াতের মোনাজাত। এটা তো স্বার্থ ছাড়া দোয়া। এই দোয়াটা যেটা হয়েছে সবটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আমি আমার অন্তরের গভীরতা থেকে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আপনারা শান্তি দেখ, সাথে রহমত দেখ, লগে বরকত দেখ। যেরকম সুবহানাল্লাহ। 3টা দোয়া। এ মুসলমান, সারাদিন 100 জন মানুষ সালাম দিলে যদি একটা মানুষের সালাম কবুল হয়ে যায়, তাহলে তোমার ক্ষেতের দান ভাইরে ক্ষেতের থেকে 1 মণ বেশি। তোমার ইজ্জত ভাইরের লোকের ঘরের লোকের থেকে ইজ্জত তোমার বাড়বই। তোমার হায়াত পাশের লোকের থেকে আল্লাহ বাড়াই দিব। তোমার সম্মান পাশের লোকের থেকে আল্লাহ তোমাকে বাড়াই দিব। কারণ তোমার জন্য যেভাবে মানুষে দোয়া করে, এটা তো একটা দাড়িওয়ালায় দোয়াটা পায় না। কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ দাড়ি নাই, এই মানুষটা যদি চিনে তাহলে হয়তো কেউ চিন্না সালাম দিতে পারে, না চিনলে তো বুলেও সালাম দিত না। কি লেগে? এটা হিন্দু না মুসলমান? দাড়ি নাই, এনে কপালে সজদার দাগ নাই, মাথায় কোনো টুপি নাই, মেসওয়াক নাই, টয়লেট টিস্যু নাই,
তো লুঙ্গি খোলা ছাড়া বুঝার কায়দা নেই লোকটা মুসলমান না হিন্দু কোয়েঞ্চা কারবারটা একমাত্র কাডা না আখাডা ওটা চেক করলে বুঝা দেবো হিন্দু না মুসলমান কতক্ষণ ঠিক কিনা এত চেক করার সময় নয় সালামও দিতাম না কতক্ষণ ঠিক কিনা সামনে দেখ হাইরিয়া তো হয়ে গেছে আপনারা কিন্তু সালাম দেয় নাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য দোস্ত আল্লাহ নবীর আদর্শকে আদর্শ বানাও নবীজির চরিত্রকে চরিত্র বানাও হযরতে আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম বুজুর্গানে দিন পয়গম্বর তার আদর্শকে আদর্শ বানাইছে এরা মরে ওমর এদের নাম এখন আমরা এলো ঠিক কিনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বড় বিশ্বাস কেমনে হইছে ও দোস্ত কেমনে বরফি রইল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হইছে সুবহানাল্লাহ এরা এত বড় মহান সাধক আল্লাহর ওলি কেমনে হইছে পয়গম্বরের সুন্নত দিয়ে হইছে কথা কোন ঠিক কিনা এদের গাল বড় এত বড় দাড়ি ছিল আল্লাহ এরা মেসওয়াক ছাড়া নামাজ পড়ে নাই পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই দাওয়াত ছাড়া খানা খায় না জোরে এখন আল্লাহু আকবার পয়গম্বরের সুন্নতের বরকতে আল্লাহ এদেরকে দুনিয়াতেও দিছে আখিরাতেও দিছে 1000 বছর আগে মারা গেছে এখনো এদের নাম লয় আমরা চুমু খাই কথা ঠিক কিনা